দেখুন এই যে আমার দিকে হাতের দিকে তাকান সুইচ। বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে একটি সাধারণ ড্রিল মেশিন দিয়ে একটি লোহাকে ফুটো করা যায়। তো প্রথমেই আমরা নেব একটি জেকের ফলা। ঠিক আছে, জেকে ছাড়া অন্য ফলা নিলে লোহা ফুটো হতেও পারে আবার নাও হতে পারে। এইখানে জেকে লেখা থাকবে, এইখানটায় জেকে লেখা থাকবে। যেহেতু আমার ফলাটা পুরনো হয়ে গেছে সেহেতু লেখাটা মুছে গেছে, সেহেতু আপনাদের দেখাতে পারছি না। তো এইটা একটি 3 সুতির বিট। ঠিক আছে, তো আমরা ফলাটা প্রথমে ধার দিয়ে নেব। কীভাবে ধার দেব, এই মাথাটার থেকে এই মাথাটা একটু নিচে থাকবে, অর্থাৎ এই মাথাটা একটু উঁচু থাকবে, এই মাথাটা একটু নিচু থাকবে। আবার বিপরীত দিকে ঘোরালাম, এই মাথাটা একটু উঁচু থাকবে, এই মাথাটা একটু নিচু থাকবে। তো দেখেন আমি কীভাবে ফলাটা ধার দিচ্ছি। দেখুন ফলাটা মোটামুটি ধার দেওয়া হয়েছে। এইখানটার তুলনায় এইখানটা একটু বেশি ক্ষয় করেছি, আর এইখানটার তুলনায় এইখানটা একটু বেশি ক্ষয় করেছি। যাই হোক, আর এই মাথাটা সোজা হয়েছে। এখন দেখবো আমরা লোহাটা ফুটো করব। আমরা এইভাবে প্রথমে টাইট দিয়ে একটা হাতুড়ি দিয়ে ঘা দিয়ে নেব এইখানটায়, তাহলে ফলাটা টাইট হয়ে গেল। এবার যদি আমি পাইপ ফুটো করতে যাই তাহলে প্রথমে এরকম একটা, এটাকে আমরা বেনা বলি, এটা সম্পূর্ণটা স্প্রিং দিয়ে বানানো। আপনি চাইলে এটা সাইকেলের বিবি সেটের এক্সেলটা দিয়েও বানাতে পারেন। তো এইটাকে প্রথমে একটু ছুচলো করে নিতে হবে। যাই হোক, এটা মোটামুটি একটু ছুচলো আছে। এখানে আগে একটা ড্রপ দিয়ে নিতে হবে। এই ড্রপ দিলাম, দেখেন এরকম, এই যে ড্রপটা দিয়েছি আমি, একটু ফুটো করে নিয়েছি আগে। এবার আমরা এই ড্রপের মধ্যে ফুটো করব। দেখুন বন্ধুরা, এই যে স্লিপ করছে, যদি এরকম স্লিপ করে তাহলে প্রথমে মেশিনটাকে আস্তে আস্তে ঘোরাতে হবে। ঠিক আছে, এরকম প্রথমে আস্তে আস্তে ঘোরাতে হবে। প্রথমে জোরে ঘোরালে হবে না, প্রথমে আস্তে আস্তে ঘোরাতে হবে, ঘুরিয়ে একটা জায়গা তৈরি করে নিতে হবে। হচ্ছে না, আমি আরেকটা ঢপ দিয়ে নেব। যেহেতু বিটটা 3 সুতির সেহেতু আমার এই ড্রপটা একটু মোটা করে দিয়ে নিতে হবে। আমি আরেকটু ড্রপ দিয়ে নিচ্ছি, এই ড্রপ দিয়ে নিলাম আরেকটু। এবার আমি আস্তে আস্তে স্টার্ট করব।
দেখতেই পাচ্ছেন রাউন্ড রাউন্ড একটা পাইপ, এর জন্য স্লিপ করছে বারে বারে রাউন্ড পাইপ হওয়াতে। দেখুন আমি প্রথমে ধীরে ধীরে ঘোরাচ্ছি, জোরে ঘোরাচ্ছি না, প্রথমে ধীরে ধীরে ঘোরাচ্ছি, এরপরে আস্তে আস্তে জোরে ঘোরাবো। লাস্ট মুহূর্তে যখন ফুটোটা হয়ে আসবে তখন মেশিন জাম ধরতে পারে। তাহলে আমরা কি করব, যদি জাম ধরে তো ভেতরের এয়ার পেনিয়াম কেটে যেতে পারে, মেশিনের এয়ার পেনিয়াম কেটে যেতে পারে। তাহলে কি করতে হবে, লাস্ট মুহূর্তে যখন ফুটো হয়ে আসবে তখন আপনি এইভাবে দেখুন, এই যে আমার দিকে হাতের দিকে তাকান, সুইচটা দেখেন, হাতের দিকে তাকাবেন, সুইচটা এইভাবে এইভাবে ছাড়বেন আর মারবেন, এইভাবে দেখুন জাম ধরে গেছে। এই যে আমার মেশিনটা এবার জাম ধরে গেছে। আমি কি করব, এই জাম ধরলে আমি আর সুইচ দাবাবো না। কি করব, আমি এটাকে খুলে নেব, তুলে নেব, মেশিনটা তুলে নিয়ে আবার আমি বাইরে থেকে মেশিনটা স্টার্ট করব। স্টার্ট করে আমি এটার মধ্যে সম্পূর্ণরূপে স্টার্ট করব, আস্তে আস্তে না, পুরোটা স্টার্ট করব। পুরোটা স্টার্ট করে হয়ে গেল। দেখুন বন্ধুরা, ফুটোটা কিন্তু হয়ে গেছে। এটা 3 সুতোর ফুটো হয়েছে, 3 সুতি। আর একটা ফুটো করে দেখাচ্ছি কি করে এই পাইপের মধ্যে আমি এই স্ক্রুপটা আটকাবো। এই স্ক্রুপটা সম্পূর্ণটা গ্যালভানাইজ, এটা দিয়ে আমরা চালে টিন আটকাই। তো প্রথমে আমি একটা ড্রপ দিয়ে নেব, এই যে একটা ড্রপ দিয়ে নিলাম। এটা আমার অল্প ড্রপ দিলেই হবে, যেহেতু স্ক্রুপটা সরু তাই অল্প ড্রপ দিলেই হবে। দিয়ে আমরা এর মাপে একটা স্ক্রুপ বাজারে কিনতে পাওয়া যায়, দোকানদারকে বললেই হবে যে আমি এই স্ক্রুপ লাগাবো, আমার সেই মাপে একটা ফলা দিন। তো ফলাটার নাম্বারটা এখানে নেই, আমি দেখাতে পারছি না, ফলাটা পুরনো হয়ে যাওয়াতে নাম্বারটা মুছে গেছে। তো আমি ফলাটা সেট করছি মেশিনে। মেশিনটাতে ঠিক এইভাবে ধরে এখানে একটা ঘা দিয়ে নেব, যাতে ফলাটা না লুজ হয়ে যায়। হয়ে গেল আমার ফলা সেট। আগে একটু ঘুরিয়ে দেখে নিতে হবে ফলাটা ঠিকঠাক ঘুরছে কিনা, টাল হয়ে গেছে কিনা, একটু ঘুরিয়ে দেখে নিতে হবে। এবার ফলাটা একটু জল লাগিয়ে নিলাম, দিয়ে আমি এই ড্রপে প্রথমে ধীরে ধীরে ঘোরাতে হবে মেশিনটা। প্রথমে জোরে ঘোরালে স্লিপ করবে, হাত পা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা। যদি আপনাদের হ্যামার থাকে মেশিনে তো দিয়ে নেবেন, এই যে হ্যামার, তাহলে পুরোটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটা হ্যামারটা দিয়ে নিলাম। পুরোটা হয়ে গেল। এখন ফলাটা খুলে রেখে দিলাম, ফলাটা খুলে এবার এটা হচ্ছে, এটাকে আমরা এলাঙ্কি বলি, ঠিক আছে, আপনারা কি বলেন জানি না।
এটা মেশিনে সেট করলাম। একটু ঘা দিয়ে নিলাম, একটু ঘুরিয়ে দেখে নেব ফলাটা সোজা ঘুরছে কিনা। এই সোজা ঘুরছে দেখতে পাচ্ছেন। এবার এইটা আমি এভাবে লাগিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এইখানে একটা ফলা সিস্টেম আছে। এই ফলার মাপে এই যে ফলা সিস্টেম, এর লোহাটাকে কেটে বসে যাবে প্যাচ হয়ে, এই প্যাচ হয়ে বসে যাবে। এই স্ক্রুপ লাগানোর সময় হ্যামারটা বন্ধ করে দিতে হবে, নাহলে স্ক্রুপটা লাগাতে অসুবিধা। দেখুন বন্ধুরা, স্ক্রুপটা বসে গেল, বেশ টাইট হয়েই বসেছে। এবার এটাকে যখন আপনি খুলবেন তখন আপনার মেশিনের ডানে বায়ে থাকতে হবে। এই যে আমি এইদিকে দিয়ে রেখেছি, মানে মেশিনটা সোজা ঘুরছে। এটাকে যদি আমি এইদিকে দিই তাহলে মেশিনটা উল্টো ঘুরবে। এই উল্টো ঘুরিয়ে আপনাকে খুলতে হবে। এখন বন্ধুরা খুলে গেল। এটাকে আমি আবার মেশিনটাকে সোজা ঘুরিয়ে লাগাতে পারবো। এটা প্যাচ হয়েই আছে দেখতে পাচ্ছেন, ওই যে প্যাচ ভেতরে হয়েই আছে। দেখুন হয়ে গেল। এটা বেশ টাইট। এটা দিয়ে টিন ছাইলে সহজে ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে পারে না টিন। তো আপনারা পাইপ দিয়ে, এটা তো 1.5 ইঞ্চি পাইপ, 1 ইঞ্চি 2 সুতির পাইপ, আপনারা 1.5 ইঞ্চি পাইপ দিয়ে টিন ছাইতে পারেন এই স্ক্রুপ দিয়ে। আর এই স্ক্রুপগুলো খুব ভালো, সহজে জল লিক করে না। যেহেতু এই ওয়াশারটা একেবারে ঢালাই করা, এই স্ক্রুপের গোড়ায় ওয়াশারটা একেবারে ঢালাই করা, সেহেতু জলটা একদিক দিয়ে গড়িয়ে যায়। আর ভেতরেও দেখতে পাচ্ছেন একটা রাবারের ওয়াশার দেওয়া আছে, এটা দিয়ে আপনারা টিন ছাইতে পারেন, খুব ভালো। আপনার মোটামুটি 50-55 বছর টিকসই করবে এই স্ক্রুপটা, তারও বেশি। আমাদের বাংলা স্ক্রুপ থেকে অনেক ভালো এই স্ক্রুপটা। তো দেখেন, এইবার আমি স্ক্রুপটা আবার খুলবো। এই যে মেশিনটা আবার উল্টো দিকে ঘোরালাম, মানে মেশিনটা আমার। তো আপনারা যখনই মেশিন কিনবেন দেখে নেবেন মেশিন আস্তে আস্তে ঘোরে কিনা। আমি দেখেন এই সুইচটা অল্প চাপ দেব, অল্প ঘুরবে, বেশি চাপ দেব, বেশি ঘুরবে, আরও জোরে চাপ দিলে আরও জোরে ঘুরবে, বুঝতে পারছেন? তো আমি মেশিনটা উল্টো ঘোরালাম স্ক্রুপটা খোলার জন্য। স্ক্রুপটা খুলে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আবার নেক্সট দিন অন্য কিছু দেখাবো বন্ধুরা।